কালো, ঠিক আছে। আর ফেয়ার মানে ফেয়ারটা হচ্ছে তোমার লাইটের লাগে, ঠিক আছে। এখানে শেডগুলো যে হয় মিডিয়াম, মিডিয়াম টোন কি আমরা তো ফেয়ার না, একদম হোয়াইট না, তো আমরা হচ্ছে মিডিয়াম, ঠিক আছে। ডার্ক মানে কালো যেটা থাকে। তো এই তিনটা শেডকে আমরা কি করব, এই তিনটা শেড মিলে আমরা দুইটা ফাউন্ডেশন মিলে কি করব, দুইটা ফাউন্ডেশন মিলে আমরা একটা কালার করব, তাই না। যে আমরা যেগুলো এই শেডগুলো লেখা দেবো কেন, এই শেডগুলো থেকে তোমরা কি করতে পারবা, দুইটা শেডকে মানে দুইটা কালার দিয়ে আমরা একটা কালার বানাতে পারবো, ঠিক আছে। ফাউন্ডেশন তোমরা এখানে কি করবা, চারটা বাক্স করবা, ঠিক আছে। এখানে তোমরা এরকম একটা বাক্স করো, চারটা। এখানে ফার্স্ট ব্র্যান্ড নেম হচ্ছে কি, যে কোম্পানির নাম, ঠিক আছে। কি কি ব্র্যান্ডে আমরা ফাউন্ডেশন ইউজ করি, হ্যালো। সেকেন্ড এখানে কি ফেয়ার মানে ফর্সা, তাই না। মিডিয়াম ডার্ক, এটা ভাগ পাইলাম, কি কি চারটা ভাগ পাইলাম, যে ব্র্যান্ড নেম জানতে লাগবে, তাই না। তারপর হচ্ছে ফেয়ার মানে হচ্ছে হোয়াইটনেস যেটা থাকে ওইটা। মিডিয়াম মানে আমাদের টোনের সাথে, তো আমাদের টোনের সাথে ফাউন্ডেশন মিলাইতে গেলে আরেকটু দুইটা কালার মিলাইতে লাগে, এটা বেশি ফর্সা না বেশি কালো না, মিডিয়াম। ডার্ক মানে তো জানোই, ডার্ক মানে কালো, ঠিক আছে। তা এই তিনটা শেডকে আমরা কিভাবে চার্ট অনুযায়ী যে কত কত আমরা ফাউন্ডেশন কিনবো, ঠিক আছে। যে কোন কোন ব্র্যান্ডের কত ফাউন্ডেশনের যেগুলো ব্র্যান্ড আমরা ইউজ করছি, ওই ব্র্যান্ড হিসেবে যখন তোমাদের নিউ ব্র্যান্ড আসবে, তখন তোমরা এটা কি করতে লাগবে, যে ঘরে একবার প্র্যাকটিস করে দেখতে লাগবে যে এই কালারের সাথে এই কালার দিলে ঠিক হয় কিনা, তখন তোমরা এটা শেড অটোমেটিক বাইর করতে পারবে, ঠিক আছে। পাঁচটা আমরা কি লিখলাম, PAC, ঠিক আছে। PAC HD ফাউন্ডেশন, PhD ফাউন্ডেশন মানে কি হচ্ছে, প্যাক। PhD মানে প্যাক, ঠিক আছে। প্যাকের HD ফাউন্ডেশন আমাদের ফেয়ারে লাগতেছে কত, 1.2, ঠিক আছে। মিডিয়ামে 2.3, ডার্কে 4.9, হ্যালো। তারপরে আসলে কি, তারপরে সবাই জানো যে এখনের ব্র্যান্ডের নাম রিকোড, রিকোডে লাগছে 0.1, 0.3 and 0.6, হ্যালো। তো এখানে সোফারেল হচ্ছে আমাদের হাই ব্র্যান্ড, ঠিক আছে। সোফারেলের ফাউন্ডেশন মিনিমাম 3000 এর উপরেই হয়। সোফারেল যদি করো তোমাদের বাজেট যেটা হয়, বাজেটে তোমাদের মিনিমাম 10-15 হাজার টাকা বাজেট হবে সোফারেল ব্যাপারে, ঠিক আছে। ফরএভার 52 এখন তো জানো ফরএভার 52, তো ফরএভার 52 এটা শেডে কি আছে, নাম দেওয়া আছে। আমরা এখানে কি পাইলাম, যে শেডে কি পাইলাম 0.3, ফরএভার 52 তে হানি চিজ কেক, ঠিক আছে। এরকম টাইপের নাম দেওয়া থাকবে, যে ফটোটা কোনো ম্যাম নাম আছে, তাহলে আবার এটা কেমন, তো এরকম নাম অনুযায়ী বাইর করতে লাগবে। তোমরা এরকম চার্টগুলো আরো বাইর করতে পারবে, যত খাটবা তত কি করতে পারবে, এরকম চার্ট হবে। তো এই হিসাবে তোমার ফাউন্ডেশন কালার হিসেবে কিন্তু সুবিধা হবে, তাই না। সবসময় তো তুমি বুঝতে পারবে না, ওই চার্টটা থাকলে যে এইটা দেখি তো, তারপর তোমাদের ভাবতে লাগবে। তো এইভাবে আছে পয়েন্ট ওয়াইজ নাম হিসাবে আছে, ঠিক আছে। এলিগাল নাম শুনছো সবাই, শুনছো না। তারপর আছে নার্স, নার্সের মিনিমাম বাজেট হাই, নার্সের ফাউন্ডেশনের দাম বেশি আছে, ঠিক আছে। নার্সেরও পয়েন্ট হিসাবে নাই, নাম হিসাবে আছে। তো তোমরা যখন চার্ট অনুযায়ী করবা যে এইভাবে
এরকম করে যদি বাই করো তাহলে তোমার সুবিধা হবে যে এটা এই শেডের এটা, ঠিক আছে। তারপরে তোমার এখন ব্রাইট বা তোমার ক্লায়েন্টকে দেখতে লাগবে যে ফেসের কালার কি আছে, ঠিক আছে, ওই হিসেবে তোমাকে ফাউন্ডেশন নেওয়া যেতে লাগবে। যখন তোমরা একটা ব্যাগ গুছাবা ওই শেড হিসাবে নেওয়া যাবে, বুঝছে? যে ফার্স্ট ফাউন্ডেশন কি কি পাইলাম আজকে শেডগুলো পিএসি, তাই না? পিএসি কি কি তিনটা শেড পাইছি 0.1, তারপরে 2.3, তারপরে 4.9। হ্যাঁ, তারপরে কি পাইলাম রিকর্ডিং, তাই না? রিকর্ডিং আমরা তিনটা শেড পাইছি। তারপরে কি পেয়েছি ফরএভার 52 সোফারেল, তাই না? তারপরে পেয়েছি নার্স, তারপরে আমরা এলিগ্যান্ট প্রো কভার 8, ঠিক আছে। তারপরে পেয়েছি ম্যাক, তারপরে আর কি পেলাম হুডা বিউটি। তাহলে আমরা এই কয়টা যে ফাউন্ডেশন পাইছি এই কয়টা ফাউন্ডেশনই ভালো, ঠিক আছে। যে আমি কি কইছি যে যখন ব্র্যান্ড আর কি হয় আমাদের বাজেট হয়, বাজেট মানে বুঝো সবাই যে বাজেট মানে কি যে তোমার ক্লায়েন্ট কত টাকা দিবে তোমাকে, ওই হিসাবে আমাদের একটা প্যাকেজ থাকে যে আমার যদি 8,000 টাকা হয় বা 10,000 টাকা হয় এরকম টাইপ হিসেবে আমাদেরকে মিলাইতে হবে যে এই ফাউন্ডেশনটা দিতে পারবো কিনা, ঠিক আছে। তো এই কয়টা ফাউন্ডেশন হচ্ছে আমাদের কি বেস্ট হিসেবে আমরা ইউজ করি। গেল আরো ফাউন্ডেশনের লিস্ট আছে এরপরের দিন যেগুলো বাকি আছে ওগুলো আরো লেখা দেব, ঠিক আছে। যে এই কয়টা ফাউন্ডেশন তোমরা একটা কি করবা যে বাড়ি যায় আবার যেরকম চার্টগুলো দেখলা আজকে যে ফাউন্ডেশনের চার্ট পেলাম, যে ফার্স্ট ফাউন্ডেশন কি কি পেলাম আজকে শেডগুলো পিএসি, তাই না? পিএসি কি কি তিনটা শেড পাইছি 0.1, তারপরে 2.3, তারপরে 4.9। হ্যাঁ, তারপরে কি পাইলাম রিকর্ডিং, তাই না? রিকর্ডিং আমরা তিনটা শেড পাইছি। তারপরে কি পেয়েছি ফরএভার 52 সোফারেল, তাই না? তারপরে পেয়েছি নার্স, তারপরে আমরা এলিগ্যান্ট প্রো কভার 8, ঠিক আছে। তারপরে পেয়েছি ম্যাক, তারপরে আর কি পেলাম হুডা বিউটি। তাহলে আমরা এই কয়টা যে ফাউন্ডেশন পাইছি এই কয়টা ফাউন্ডেশনই ভালো, ঠিক আছে। যে আমি কি কইছি যে যখন ব্র্যান্ড আর কি হয় আমাদের বাজেট হয়, বাজেট মানে বুঝো সবাই যে বাজেট মানে কি যে তোমার ক্লায়েন্ট কত টাকা দিবে তোমাকে, ওই হিসাবে আমাদের একটা প্যাকেজ থাকে যে আমার যদি 8,000 টাকা হয় বা 10,000 টাকা হয় এরকম টাইপ হিসেবে আমাদেরকে মিলাইতে হবে যে এই ফাউন্ডেশনটা দিতে পারবো কিনা, ঠিক আছে। তো এই কয়টা ফাউন্ডেশন হচ্ছে আমাদের কি বেস্ট হিসেবে আমরা ইউজ করি। গেল আরো ফাউন্ডেশনের লিস্ট আছে এরপরের দিন যেগুলো বাকি আছে ওগুলো আরো লেখা দেব, ঠিক আছে। যে এই কয়টা ফাউন্ডেশন তোমরা একটা কি করবা যে বাড়ি যায় আবার যেরকম চার্টগুলো দেখলা আজকে যে ফাউন্ডেশনের চার্ট দেখছো না যে গুগলে কি আছে যে ফাউন্ডেশনের চার্ট এটসেট্রা আছে, তাই না? যে বুঝতে পারছো এখন যে এই দেখো তো বুঝতে পারতা না যে মিডিয়াম কোনটা নিবা ডার্ক কোনটা নিবে, তাহলে তোমাকে যতটা চার্ট আছে যদি 20টা থাকে 20টা শেড থাকে তাহলে 20টা শেডই তোমাকে কিনতে লাগবে তোমাকে ইউজ করার জন্য, তাই না? তো এই জিনিসটা এই চার্টটা লাইফে তোমাদের কি হলো যে এখন তুমি 3টা কিনলে তোমার ফাউন্ডেশনটা অসুবিধা হবে, তুমি 3টা দিয়া ফেয়ার মিডিয়াম এন্ড ডার্ক কাজ করতে পারবে।